হরে কৃষ্ণ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। অথ পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ। অর্জুন উবাচ সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ পূর্ণযোগস্য সংসসি যশ্রয়ো এতরোকেয়ম তন্ন বহি সুনিশ্চিতম। অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে কৃষ্ণ, আপনি শাস্ত্রীয় কর্মের ত্যাগ আবার শাস্ত্রীয় কর্মের অনুষ্ঠান করিতে বলিতেছেন। এই দুটির মধ্যে যেটি প্রকৃতপক্ষে মোক্ষদায়ক তাহা আমাকে নিশ্চয় করিয়া বলুন। শ্রী ভগবান উবাচ সন্ন্যাস কর্মযোগেস্য নিঃশ্রেয়সো করা ভুব তয়োস্তু কর্ম সন্ন্যাসতো কর্মযোগো বিবস্বতে। উত্তরে ভগবান বলিলেন, কর্মের ত্যাগ ও কর্মের অনুষ্ঠান উভয়ই মুক্তিমার্গ, কিন্তু তাদের মধ্যে জ্ঞানহীন কর্ম সন্ন্যাস অপেক্ষা নিষ্কাম কর্মের অনুষ্ঠান উৎকৃষ্টতর। ভগবান একথা বললেন। আজ গীতার সংক্ষিপ্ত সারাংশ আলোকপাত করছি। গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী। গীতা 700 শ্লোক, 18টি অধ্যায় নিয়ে এই গীতা। গীতা পূর্ব থেকে প্রবাহিত আছে। পূর্বে 18 কোটি 4 লক্ষ বছর আগে এই গীতা এসেছিল, কিন্তু বর্তমানে এটি মানব সমাজের কল্যাণের জন্য 20 লক্ষ বছর আগে এই জ্ঞান ধারাবাহিকভাবে আসে। কিন্তু 5000 বছর আগে ভগবান স্বয়ং শ্রী মহাভারতে অর্জুনকে এই জ্ঞান প্রদান করেছিলেন। গীতা থেকে আমরা 5টি জিনিস সম্পর্কে জানতে পারি। সেই 5টি জিনিস কি? যেমন ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল এবং কর্ম। গীতার মাহাত্ম্য অনেকেই করে গেছেন। তার মধ্যে ভগবান শ্রী শঙ্করাচার্য তিনি করেছেন, এবং পরে সুন্দর পুরাণ থেকে শ্রী ব্যাসদেব করে গেছেন। গীতা হচ্ছে মহাসাগর। এই গীতার সংক্ষিপ্ত আলোকপাত এখানেই করলাম। এর পরবর্তীতে গীতা সম্বন্ধে, গীতাতে ভগবান কিভাবে বলেছেন যে পাপী এবং মহাপাপী কিভাবে তারা মুক্তি পেতে পারে, সে বিষয়ে পরবর্তী ভিডিওতে আলোকপাত করব। আমার যে মূল লক্ষ্য মানব সমাজের কল্যাণের জন্য বৈদিক জ্যোতিষী ও বাস্তুশাস্ত্র কৃষ্ণমূর্তি পদ্ধতিতে যে প্রতিকার প্রদান করা আমার লক্ষ্য, সেই লক্ষ্যে আমি এই দাস সেবক আপনাদের যে কোনো সমস্যার জন্য আমি কৃতদার, সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেব। এবং আমার এই গুরুদেবের আশীর্বাদে অতি গোপনীয় ক্রিয়া, যে ক্রিয়ার দ্বারা আপনারা সুফল পাবেন, তার জন্য আমার এই নিচের ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করবেন এবং আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।